আপনার মৃত্যু যখন হবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ঘরের দরওয়াজার ভিতরে হাজির হইয়া যাবে। আপনার মৃত্যুটা একেবারেই নিকট হইয়া গিয়েছে। ঠিক এই মুহূর্তে যদি আপনি জাহান্নামীর লোক হইয়া যান, তাহলে আজরাইলের চেহারাটা এত বিকট হয়ে থাকবে। পাও থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, দেহটা থাকবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত। দুই হাত বড় হা করা থাকবে, আর চোখ দুটা উহুদ পাহাড়ের মতো থাকবে। চক্ষু দুইটা দিয়া আগুনের ফুলকি বের হতে থাকবে। আর নাফরমানেরা এইভাবে আজরাইলকে দেখিয়া দাঁতগুলো কিরমির কিরমির করতে থাকবে। দাঁতগুলো কিরমির করিয়া এইভাবে অনেক সময় দেখবেন অনেকের মৃত্যু হয়। এই মৃত্যু অবস্থায় তারা যেই বিছনার ভিতরে আছে বিছনাটাকে অপবিত্র করে ফেলে। আর যদি আল্লাহর নেককার বান্দা বান্দি হয়, তখন ওই মৃত্যু অবস্থায় মায়ের কোলের শিশু যেমন করে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, নবী আমার জানে দে তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারের জন্য মৃত্যুটা একটা হাদিয়া স্বরূপ। তখন ঈমানদারেরা মায়ের কোলের দুধ পান করার ন্যায় এইভাবে আল্লাহর কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, গোলাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, গোলাম তুমি আজকে যারে আপন ভাবো সে তোমার আপন নয়। তোমার মা তোমার বিপদের দিনে থাকবে না। তোমার বাবা কিয়ামতের ময়দানে তোমার আপন হয়ে সামনে বাড়াবে না। তোমার ভাই তোমার আপন হবে না। তোমার বোন তোমার আপন হবে না। তোমার স্ত্রী তোমার আপন হবে না। তোমার স্বামী তোমার আপন হবে না। তোমার বন্ধু তোমার আপন হবে না। একমাত্র আপন হবে আপনি আর আমি যতটুকু নেক আমল করি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অবশ্যই আপনি আর আমি ঈমান আনার পরে যেই আমলে সালেহ গুলা করি, আল্লাহ তাআলা সূরাতুল মুলকের ভিতরে বলে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ তাআলা বলে, গোলাম হায়াত আর মৌতের মাঝখানে আমি আল্লাহ তোমারে যেই সময়টুকু দিয়েছি আমানত হিসেবে, এই সময়টার ভিতরে কে কত বেশি আমল করতে পারো, এই আমলটা কিন্তু আমি আল্লাহর কাছে আসবে। ও ভাই, আপনি যদি ঘরের ভিতরে থাকেন, যতক্ষণ থাকবেন আপনি যদি নবীর তরিকা অনুযায়ী ঘরটা পরিচালিত হয়, আপনি ঘরে ঢোকার সময় আপনার পরিবারকে সালাম দিয়া প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ছেলেকে দেখলে সালাম দিবেন, আপনার মেয়েকে দেখলে সালাম দিবেন, আপনার সন্তানকে সালাম দিবেন,
মাগো আপনার স্বামী কাজে থেকে ঘরে গিয়েছে, আপনি স্বামীকে দেখলে সালাম দিবেন, আপনি আপনার ছেলেকে সালাম দিবেন, আপনি আপনার মেয়েটা স্কুল কলেজ ভার্সিটি থেকে আসছে আপনি তাকে সালাম দিবেন, মেহমান আসছে সালাম দিবেন, বাথরুমে যাবেন আপনি আগে বাম পাও দিয়া প্রবেশ করবেন, ডান পাও দিয়া বের হবেন, ঢুকার আগে দোয়া পড়বেন, আপনি ঢুকার পরে বাইরে হওয়ার পরে আপনি দোয়া পড়বেন, যতক্ষণ পর্যন্ত ওয়াশরুমে থাকবেন ততক্ষণ ইবাদত হয়ে যাবে, ততক্ষণ আমল হবে। আপনি খানা খেতে বসবেন, খানার শুরুতে আগে একটা দস্তরখান বিছাইয়া এবার আপনি খাবারটা সামনে আসলে দোয়া পড়েন, ডান পাশ দিয়া খাবারটা শুরু করেন, বিসমিল্লাহ বলে খাবার শুরু করেন, খানার মাঝে মাঝে আলহামদুলিল্লাহি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, এইভাবে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনি খাবারের শেষে দোয়াটা পড়েন, যতক্ষণ খাইবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব দিবেন কে? জোরে বলো। একমাত্র সওয়াব দিবেন আমার আল্লাহ। আমার নবীর তরিকা ছিল এটা, আপনি ঘরের ভিতরে শুইতে যাবেন, আপনি অজু করে শুন, ডাইন কাত হয়ে শুন, ঘুমের দোয়াটা পরে ঘুমায়া যান। এই ঘুমের ঘরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, ঘুমানোর আগে আপনি 3টা আমল করে শুইবেন। 1 নম্বরে আপনি ওযু করবেন পবিত্র অবস্থায়, 2 নম্বরে আপনি একবার কালিমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি ঘুমের দোয়াটা পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এইভাবে করে আপনি ঘুমায় যান, দেখবেন আপনার ঘুমটা, এই ঘুমের ভিতরে যদি মারা যান এই মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু। 1 নম্বর পবিত্র অবস্থায় মরলেন, 2 নম্বরে তওবা করে মরলেন, 3 নম্বরে কালিমা পড়ে মরলেন। ওরে মুসলমান ভাই, আপনি যতক্ষণ ঘুমাবেন সারা রাত আপনি ঘুমায়া থাকবেন, আর আপনার 2 কাঁধে যে 2 জন ফেরেশতা আছে, ডান কাঁধের ফেরেশতা আপনার আমল নামায় সওয়াবে লিখতে থাকবে। সারা রাত আপনি ঘুমাবেন, ফজরের আজান দেওয়ার পরে উঠে নামাজটা পড়বেন। আপনি সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব আপনার আমল নামায়, ওই সওয়াবটুকু দিয়ে দিবেন আমার আল্লাহ। কে দিবে? একটু জোরে কোন, আর একটু জোরে কোন। করোনা থেকে আমাদেরকে বাঁচাইছে কে? মুরব্বীরা ঠিকই জোরে কইতে আছে, জোয়ান্নাগুলা মুখের ভিতরে পেঁচ দিয়ে বইয়ে রয়েছে। আমি কিন্তু ওই ভেটকান্না সেটকান্না ওয়াজও পারি, আমি এটা করতেছি না, সরাসরি আমি কথা বলতেছি আমলের কথা, ঠিক না? জোয়ান্নাগুলা কথা কইতে আছে না। এই করোনা থেকে বাঁচাইছে কে? আবারও আসতে কর। ডেঙ্গু থেকে বাঁচাইছে কে? 24-এর রক্তক্ষয়ী যুদ্ধক্ষয়ী থেকে আমাদেরকে এখনো সুস্থ রাখছেন কে? জোরে বলেন। সে আল্লাহর নাম চিৎকার মেরে কইতে। আর কয়দিন পরে আইবে, তো অতীতেও গেছে, কয়দিন পরে হয়তো আবার আসবে। আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র নামাজ পড়ে না, একত্ব, 1 কাপ চা, কয়েক মুঠ মুড়ি আছে আছে। আপনার এলাকায় নাই, আমগো এলাকায় আছে। এরপরে কব যদি কোন রকম চেয়ারটা পায়, যুবক গুলারে কব তোর হাতের ভিতরে দিলাম ছুরি, এরপরে করে তোরে দিলাম একটা বিড়ি, এরপরে তোরে দিলাম 500 টাকা দড়ি, যা ওই তোর মহল্লার ওই অমুক যুবকের পেটের ভিতরে ছুরি দে ভরি। কথা কর নাকি? হয় না? 1
একটা বার কমন সেন্স নাই, চিন্তা করে না। এই যুবক, তুই দুনিয়ার পিছে পাগল হলি তো হলি, এইভাবে কেমনে পাগল হলি? এই যুবক, তুই রাজনীতি করস তো করস, কিন্তু এমন রাজনীতি কেন করস যে তোর দল ক্ষমতায় না থাকলে তুই বাড়ি ঘরে থাকতে পারস না? এই যুবক, তুই আল্লাহকে ভুললি তো ভুললি, এইভাবে কেমন করে ভুললি যে এখন তুই মসজিদে যাস না, মাদ্রাসায় যাস না, খানকায় যাস না, এই ওয়াজ মাহফিলে বসস না? কিরে যুবক, তুই এমন করে কেন হলি? এই যুবক, তুই না আল্লাহর গোলাম, তুই না বিশ্ব নবীর উম্মত। হে যুবক, তুই না আল্লাহর প্রেমিক, তুই না রাসূলের আশিক। হে যুবক, কিরে যুবক, তুই আল্লাহরে পাগল কর, আল্লাহর প্রেমে পড়, আল্লাহরে ভালোবাস, দেখবি আল্লাহ তোরে আল্লাহর রহমতের কোলে চাদরে আদর করে উঠায় নেবে। আল্লাহু আকবার। হতে পারে না? পারে না? রাজনীতি করো করো, আমার আপত্তি নাই, কি তুমি রাজনীতি করো, কিন্তু এমন রাজনীতি কেন করো যে তুমি তোমার মহল্লার আরেক মুরব্বীকে অসম্মান করো, আর ওই অসম্মান করার কারণে তোমার দল ক্ষমতায় না থাকলে তুমি থাকতে পারো না, ঘরে শুইতে পারো না, দৌড়াইতে হয়, শহরে পালাইতে হয়। যুবক, রাজনীতি করো করো, অসুবিধা নেই, তবে এমন রাজনীতি করো না, মুরব্বীদেরকে অপমান করো না, আর অন্য যুবকদেরকে টর্চার করো না, তাতে সবার সাথে ভালো ব্যবহার করো, তাতে করে তোমার ওই সিরিয়ার এই স্বৈরাচারদের মতো বাড়িঘর ছেড়ে পালাইতে হবে না। সিরিয়ার স্বৈরাচারদের মতো তোমাদেরকে ঘর ছেড়ে, বাপের বিটা ছেড়ে, মা ছেড়ে, ভাই ছেড়ে, বোন ছেড়ে, স্ত্রী ছেড়ে পালাইতে হবে না। তুমি এমন রাজনীতি করো যে আমার রাজনীতি করলে আমার রাসূল খুশি হয়। এ যুবক, তুই আমার নবীর পাগল করবি তো করবি, আমার রাসূলের আদর্শ নিয়ে পাগল কর, আমার রাসূলের আদর্শ নিয়ে এলাকায় রাজনীতি কর, দেখবি তোর দল ক্ষমতায় না থাকলেও তোরে সবাই দেখলে সম্মান করবে। ঠিক কথা বলেন? ঠিক যুবক, তাহলে আওয়াজ করবি তো আল্লাহর নামে, আওয়াজ করবি তো রাসূলের প্রেমে। কিরে যুবক, তোর জবান থেকে আওয়াজ বের হয় না কেন? শিক্ষা নিতে হবে। ফেরাউন থেকে শিক্ষা নেয় নাই, নমরুদ থেকে শিক্ষা নেয় নাই, বুশ থেকে শিক্ষা নেয় নাই, যারা যুগে যুগে অপমান হয়েছে হবে তারা, ক্ষমতা লোভী যারা। কথা বলেন, কারো নাম বলছি? হ্যাঁ, বলবো না, দরকার নাই, বুঝে নিবেন, শুধু বলার দরকার নাই। কিন্তু আমি তো বলছি আমলের কথা, আমার রাসূলের আদর্শের কথা। তাহলে আপনি ঘরে থাকবেন, এই ঘরটাকে রাসূলের আদর্শে যদি পরিণত করেন, বলেন তো খুশি হবেন কে? একটু দিল থেকে আল্লাহর নামটা বলেন না, কে? আরো জোরে বলেন না, কে? আরে আপনাদের দেশটা তো মুজাহিদে মিল্লাত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির পদচারণায় ধন্য। আপনারা তো ওই দেশের জন্ম, ওই দেশের মানুষ, আপনারা তো শামসুল হক ফরিদপুরিকে নিয়ে গর্ব করা উচিত। শামসুল হক ফরিদপুরির আদর্শে যদি জীবন বাস্তবায়ন করো, শাহজালাল মুজাররদ ইয়ামিনীর মতো আল্লাহু আকবারের তাকবীর তোলো, তাহলে কোটি কয়েক নাস্তিকার মোরতাদের বাচ্চারা, গৌর গোবিন্দের বাচ্চারা বাংলাদেশে টিকতে পারবে না।
তোমরা তো তোমাদের আদর্শ আকাবিরে দেওবন্দ শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে শামসুল হক ফরিদপুরিকে চিনেই না, আছে না? চিনেই না। ওই সময় নাই আমার হাতে, না হয় আমি বলতাম, কিন্তু আমি খুব সংক্ষেপে আলোচনা শেষ করছি। প্রতি রাতেই আমার কথা হয়, আল্লাহ তাআলা আমাকে ওয়াজের ময়দানে বলে দিচ্ছেন, বলার সুযোগ করে দিয়েছেন। গতকালকে আমি গুরুতর অ্যাক্সিডেন্ট, আমি শুরুতেই বলেছি, আমার পায়ে এখনো আঘাত, তারপরেও আমি ওয়াদা করেছি, আমি মাহফিল রেখেছি, বন্দুকের গুলি মিস হবে। আমি ফারহান আব্দুল্লাহকে বলেছি, নিশ্চিন্তে থাকো, ইনশাআল্লাহ বিপ্লবী কখনো ওয়াদা বরখেলাপ করে না, কারণ আমার রিজিকের ফয়সালা উপর থেকে হয়। আমি কন্টাক্ট করে মাহফিল করিও না, কন্টাক্টওয়ালার পক্ষে আমি কোনোদিন ছিলামও না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবো না ইনশাআল্লাহ। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কথা বলি, কারণ আল্লাহ আমাকে এতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখছেন কয়েকটা অনেক বড় বড় মুসিবত থেকে। 2001 সালে আমাকে কারাগারে বন্দী করেছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, ওনাদের আমলে ওনাদের সাথে আমার বিপ্লবী উপাধি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি নিজে দিয়েছেন। ওনাদের আমলে আমাকে কারাগারে বন্দী করে, আমাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে আমাকে দমিয়ে দিতে চেষ্টা করেছে। আল্লাহ যদি আমার মাধ্যমে এই দেশে কিছু কথা বলায়, এমন কোন শক্তি নাই। আল্লাহ যদি আমার চুল ধরা উপরের দিকে উঠায়, আমার পাও ধরা নিচে নামাবে, এমন শক্তি কারো নাই। 2021 সালে আবার আমাকে কারাগারে বন্দী করেছে, একমাত্র কোরআনের কথা বলার কারণে। বলেন, মূর্তির পায়ে কোরআন রাখলে আমাদের কলিজায় লাগে কি লাগে না? কুমিল্লা নানুয়া দিঘির পার মূর্তির পায়ে কোরআন রেখেছে, আমি প্রতিবাদ করেছিলাম। আমি বলেছি, যে রাখুক, যারাই রাখুক, মূর্তির পায়ে কোরআন রেখে আমাদের কলিজায় আঘাত দিয়েছে, অতএব তাদেরকে গ্রেফতার করা হোক। এটা না করে আমারে উল্টা গ্রেফতার করে রিমান্ডে নিয়ে আমাকে নির্যাতনের স্টিম রোলার আমার উপর চালিয়েছে। আমি সেই বর্ণনা আজকে আর আপনাদের এখানে দিব না, ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে বলবো। তবে অনেক জায়গায় বলি, অনেক রিকোয়েস্টে আমি বলি, আমার রিমান্ডের কথা শুনে মানুষ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আমি নোয়াখালী এক জায়গায় বলছিলাম, বরুরাতে, ওখানে বলার পরে একটা লোক তো মনে করেন যে বেহুশ হয়ে গেছে। মানে এত কষ্ট আমাদের উপর ওরা দিয়েছে, কিন্তু আফসোস, তারপরেও তাদের প্রতি আক্রমণাত্মক কোনো কথা এখন আমি বলি না। কেন? কারণ আমি ও থাকতেই আমি বলছি, এখন গেছে গায়ের সাথে আমার কিসের, আমি এখন কিছুই মনে করি না। কারণ আমার রোগ হয়েছে, এখন ওষুধ লাগামু, এখন রোগ নাই, তে ওষুধ কারে দিব? ওই ফাও কথা নিয়ে চিল্লাফাল্লা করে কাজ দেয়। কিন্তু এখন আমাকে কাজের কথা বলতে হবে, আমার রাসূলের আদর্শ নিয়ে আমাকে ঘর থেকে রাষ্ট্র পরিচালনার চিন্তা মাথার ভিতরে নিয়ে সামনে কদম বাড়াইতে হবে। ঠিক না বেটি? যুবক ভাইয়েরা, তোমাদেরকে বারবার বলছি, আপনি এবার ঘর থেকে আপনি যখন বের হবেন, ঘর থেকে বের হওয়ার সময় আপনি সালাম দিয়া, ঘরের মানুষদেরকে সালাম দিয়া বের হবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বের হলেন, আপনি তাদের প্রতি শান্তি কামনা করলেন, ঘরের লোকজনও আপনাকে সালামের জবাব দিবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রতিও আল্লাহ শান্তি নাজিল করুক,
রহমত নাজিল করুক, বরকত নাজিল করুক। বলেন তো, এইভাবে আপনি যদি ঘর থেকে বের হয়ে যান, আপনার প্রতি শান্তির ব্যবস্থা করবেন কে? দিলটা খুলে আরেকবার বলেন, কে? আপনি ব্যবসায় গিয়েছেন, আপনার আপনার অ্যামাউন্ট কম, ছোট ব্যবসা করছেন, করেন। আপনার ব্যবসা যতক্ষণ পর্যন্ত আপনার কাস্টমার আছে, আপনি কাস্টমারের সদাই ক্রয় বিক্রয়ের বেচা কিনা লেনদেন করলেন, কিন্তু আপনার কলবের ভিতরে যদি আমার মাওলার জিকির থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আবার যখন আপনি কাস্টমার নাই, আপনি বসে বসে আল্লাহর নাম জপলেন। আপনি কোরআন পড়তে পারেন, পবিত্র অবস্থায় দোকানে বসেন না, আপনি বসে বসে আল্লাহ পাকের এই কোরআনটা হাতে নিয়ে আপনি একটু তেলাওয়াত করেন না। আপনি চাকরিতে আছেন, আপনার সুযোগ আছে, আপনি বসে বসে কোরআনটা পড়েন না, একটু হাদিসের দুই একটা তর্জমা আপনি একটু দেখেন না, নামাজের একটা বিষয় দেখেন না, সাহাবীদের একটা ঘটনা আপনি পড়েন না, নবীদের একটা করুণ ইতিহাস আপনি পড়েন না। আপনার সুযোগ আছে, যদি না থাকে আপনি কাজ করতেছেন চাকরিরত অবস্থায়, আপনার কলব কিন্তু জিন্দা, আপনার কলব কিন্তু জিন্দা। আপনার কলবের মাধ্যমে আমার মাওলার একটু জিকিরটা চালায় নেন না। আল্লাহ 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 আল্লাহ। আপনি মেসিয়ার, আপনি চা দিচ্ছেন, আপনার কলবে থাকবে আল্লাহ। আপনি দিচ্ছেন, কলবে থাকবে আল্লাহ। ধুইতেছেন, বলবেন আল্লাহ। আপনি প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহর নামটা জপেন না। যতক্ষণ পর্যন্ত চাকরি করবেন, যতক্ষণ পর্যন্ত ব্যবসা করবেন, যতক্ষণ পর্যন্ত মেল ইন্ডাস্ট্রি কারখানাতে থাকবেন, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনার আমল নামায় সওয়াব দিবেন কে? রাস্তে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, গোলাম, আমি আল্লাহ হায়াত আর মৌতের মধ্যখানে যে সময়টুকু তোমাকে দিয়েছি, এর ভিতরে কে কত বেশি নেক আমল করো, এই নেক আমলটা আমি আল্লাহর কাছে আসবে, এই ছাড়া আর কিছুই আমার কাছে আসবে না। এই নেক আমলটুকু আমি আল্লাহ দেখব, এই সওয়াবের কাজগুলো আল্লাহ তাআলা দেখবে। আপনি দান করেছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আপনি নামাজ পড়বেন আল্লাহকে খুশি করার জন্য, আপনি যত ইবাদত বন্দিগি করেন লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র একজনকে খুশি করার জন্য। তিনি কে? জোরে বলেন। যখন আপনি আল্লাহকে খুশি করার জন্য সব কাজগুলো করবেন, তাহলে আপনি দেখবেন দুনিয়া থেকে যখন নাকি আপনার মৃত্যু হয়ে যাবে বাজান, আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে, আপনার মৃত্যু যখন হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ঘরের দরওয়াজার ভিতরে হাজির হইয়া যাবে। আপনার মৃত্যুটা একেবারেই নিকট হইয়া গিয়েছে। ঠিক এই মুহূর্তে যদি আপনি জাহান্নামীর লোক হইয়া যান, তাহলে আজরাইলের চেহারাটা এত বিকট হয়ে থাকবে, পাও থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, দেহটা থাকবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, দুই হাত বড় হা করা থাকবে, আর চোখ দুটা উহুদ পাহাড়ের মতো থাকবে। চক্ষু দুইটা দিয়া আগুনের ফুলকি বের হতে থাকবে। আর নাফরমানেরা এইভাবে আজরাইলকে দেখিয়া
দাঁতগুলো কিরমির কিরমির করতে থাকবে। দাঁতগুলো কিরমির করিয়া এইভাবে অনেক সময় দেখবেন অনেকের মৃত্যু হয়। এই মৃত্যু অবস্থায় তারা যেই বিছনার ভিতরে আছে বিছনাটাকে অপবিত্র করে ফেলে। আর যদি আল্লাহর নেককার বান্দা বান্দি হয় তখন ওই মৃত্যু অবস্থায় মায়ের কোলের শিশু যেমন করে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, নবী আমার জানে দে তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারের জন্য মৃত্যুটা একটা হাদিয়া স্বরূপ। তখন ঈমানদারেরা মায়ের কোলের দুধ পান করার ন্যায় এইভাবে আল্লাহর কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। আল্লাহকে রাজি খুশি করে যদি আপনি কবরে যান, কবরের ভিতরে আপনাকে তিনটা প্রশ্ন করবে। মার রব্বুক, বলো তোমার রবকে। একটু চিৎকার মেরে উচ্চ কণ্ঠে রাতের স্তব্ধতা ছিন্ন করে জবান খুলে বলেন তো আপনার আমার রব কে? রব্বি আল্লাহ, আমার আপনার রব কে? আল্লাহ। এখন এই কথাটা কখন বলতে পারবো? দুনিয়ায় থাকতে রবের কাজ করতে হবে, দুনিয়ায় থাকতে রবের গোলামি করতে হবে, দুনিয়ায় থাকা অবস্থায় রবের কথা মতে চলতে হবে। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো বুঝ থাকা অবস্থায় রবের কথা মতে চলতে হবে। রব বলেছে নামাজ পড়তে হবে। মাগো ও আমার বোন, রব বলেছে তোমাদেরকে পর্দা করে চলার জন্য, তোমরা পর্দা করে চলো। রব বলেছে তোমাদেরকে এইভাবে তোমরা শালীনতার পোশাক পরিধান করে চলো। রব বলেছে আপনাকে আমাকে বছরে একবার যাকাত দেওয়ার জন্য। রব বলেছে টাকা থাকলে হজ করার জন্য। রবের কথা মতো চলতে হবে। এখন রবের কথা মতো যদি চলি তাহলে মরার সাথে সাথে আপনি আর আমি জবানে দিয়া ওই ফেরেশতাদের প্রশ্নের জবাব দিব, রব্বি আল্লাহ, আপনার আমার রব কে? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, আরো জোরে বলো কে? আপনার আমার রব হয়েছে আল্লাহ। এবার প্রশ্ন করবে, রবের পরিচয় যখন দিতে পারবো এবার বলবে ওমান নবিয়ুকা, বলো তোমার নবীকে। আপনি আর আমি যদি নবীর আদর্শে চলি, এর যুবক তোমরাই তো দিন বিজয়ের স্বেচ্ছাসেবক। এই যুবক ভাই তোমাদেরকে বলিয়া যায়, এখন যুবক আছো, রক্তগুলো এখন গরম আছে, ইচ্ছা করলে ঠান্ডা পানি তোমার কাছে কিছুই না। মুরব্বী যারা হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করো, কাকা ও দাদা ও বাবা আপনার কাছে ঠান্ডা পানি ধরতে কেমন লাগে? তারা বলবে বাজান জানোস না এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে। যুবকের আজকে জেলখানায় যাবা সবচাইতে বেশি যুবক, হাসপাতালে যাবা সবচাইতে বেশি যুবক, অ্যাক্সিডেন্ট করে সবচাইতে বেশি যুবক, অপমানিত হয় সবচাইতে বেশি যুবক, সবচাইতে বড় বড় কর্মকর্তা সব হয় যুবক। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবক এখন তুমি যদি চিন্তা ভাবনা করো, আমি যে আমাকে নবীর কথা বলবে, এখন আমাকে বলবে এই লোকটাকে, নবীর চেহারাটা দেখাইয়া বলবে, নবীর কবরটা দেখাইয়া বলবে, বলো এই লোকটাকে। বলবে তোমার নবীকে।
এখন আজকে তুমি যখন হাঁটতে যাও যদি ডান দিক দিয়া হাঁটো আমার নবীর সুন্নাহ। এখন এই যুবক তুমি যদি মাথার চুলটা আমার নবীর চুলের মতো করে কাটিং করো, অর্থাৎ সামনে আর পিছনে এক সমান, আর না হলে বাবরি যখন রাখবা তখন বাবরির কাটিং হবে 3টা, কানের লতি, ঘাড় আর কাঁধ। এইভাবে যদি আমার নবীর আদর্শ রাখো, আমার নবী বলেছে দাড়িটা ছাড়ো, মোস্তা ছাটো। দাড়িটা ছাড়তে বলছে, মোস্তা খাটো করতে বলছে। এখন তুমি যদি এখন নাজান হওয়ার পরে নামাজে চলে যাও, এখন তুমি যদি টাকনুর উপরে কাপড় পরিধান করো, বড়দের সাথে শ্রদ্ধাবোধ রেখে কথা বলো, ছোটদেরকে স্নেহ করো, মা বাবাকে যথাযথ সম্মান করো, তখন তুমি বলতে পারবা আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন।